খুবই সাহস নিয়ে আরেকটি লুক রিক্রিয়েট করেছি। এই লুকটা মোটামুটি অনেকেই জানো অথবা অনেকেই জানো না। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি এই যে লুকটা রিক্রিয়েট করেছি, এটা আমি অনেকদিন ধরেই ভেবেছি রিক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের আলিয়া ভাটের একটি লুক। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আমি কোনো কারণের জন্য করতে পারছিলাম না। ফাইনালি লুকটা আমি রিক্রিয়েট করেই ফেললাম। আর এখানে দেখো আলিয়া ভাটের লুকটা তো খুবই ফ্ললেস, খুবই সুন্দর দেখতে লুক। আমার তো তেমন স্কিনও না, আর লুকটাও তেমন নয়। তো এটাকে রিক্রিয়েট করার জন্য কিন্তু অনেক খড়কাটি আমাকে নাড়তে হয়েছে, সেটা তোমরা মেকআপের মধ্যেই দেখতে পাবে। সেই দুঃখ কষ্ট আর কীভাবে এই ফিনিশিংটা আনলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলো চটপট তোমরা দেখে নাও কীভাবে আমি লুকটা রিক্রিয়েট করলাম। মোটামুটি ফাউন্ডেশনটা এখানে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে দেখো ফেসটা আমি হাইলাইট করে নিয়েছি। এরপরে এখানে একটা হাসির পার্ট দেখো, আমার কাছে লিকুইড ব্লাশ ছিল না, তো আমি কী করবো, মনে করলাম যে লিপস্টিকটা দিয়েই কাজ করি। তো লিপস্টিকটা দিয়েই আমি ব্লাশ অন ইউজ করার চেষ্টা করছি, যাতে দেখতে একটু লাল লাল লাগে। কারণ আলিয়া ভাটের যে লুকটা ছিল সেই লুকটা কিন্তু ব্লাশ অন অনেকটাই ছিল অ্যাক্ট্রেসের লুকে। তো আমি সেগুলোই চেষ্টা করছি যাতে কিছুটা হলেও মানে সিমিলার করতে পারি। এরপরেই দেখো এখানে আমি ভর্তি ভর্তি করে ব্লাশ আমি ইউজ করে নিয়েছি। এরপরেই আইব্রোটা একটু প্রমিনেন্ট করে নিচ্ছি। এরপরেই চলে এলো আই মেকআপ। আই মেকআপটা করেছি আমি ব্রাউন কালারের একটা শেডের ওপর রেখে আই মেকআপটা করেছি খুবই হালকা করে। এরপর একটা আইলাইনার পরবো আর মাস্কারা পরবো আর আইল্যাশ পরবো, ব্যাস মোটামুটি আমার লুকটা প্রায় কমপ্লিট। তেমন কিছু খাটনি করতে হয়নি কিন্তু এই লুকটা করার জন্য, মোটামুটি খুব ইজিই ছিল। তো যাই হোক, কতটা আমি পারলাম সেটা তো তোমরাই জানাবে। আর লুকটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো। হয়তো ফুলফিল করতে পারবো না, কিন্তু মোটামুটি আমি চেষ্টা করছি যাতে জিনিসটা হয়। এরপরেই দেখো আমি লিপ লাইনার ইউজ করেছি এখানে। আরও একটা কথা, আমি এখানে লিপ লাইনার পুরোটাই মানে লিপটা লাইন করার সাথে সাথে লিপস্টিকের মতো করে নিয়েছি। আর সব কিছু মিলিয়ে আমার এই লুকটা প্রেজেন্ট হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে।